8-10 টাকা না, বস্তা 100 টাকা। আবার কালকে দেখছি ডাস্টবিনে নিয়ে ফালা দিছে, বিক্রি হয় না। পার্টি সবারই লস, বাজার একটু বেশি কিন্তু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে ঢাকা মিরপুর 11-র পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। এই বাজারে চালচিত্র আপনারা সচক্ষে দেখতেই পাচ্ছেন, আমদানি আছে, ক্রেতা শূন্য মার্কেট। হাটের বাজার কিন্তু আজকে বেশি, কিন্তু এখানে ক্রেতা নেই, দাম কিন্তু আজকে অনেকটাই কম। সত্যিকার বাজারটা যাচ্ছে কেমন এই মিরপুর 11-তে জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। আজকে হাসি খুশি লাগতেছে। হাসি খুশি সবসময়ের জন্য। হাটের বাজার বলে বেশি, হাটের বাজার যেটা বেশি এরকম আমরা শুনি, কিন্তু বাস্তবে এখানে তো বাড়ে না। বাড়ে না। আজকে একদিন 200 টাকা বাড়লে আবার দুদিন পরে আবার 300 টাকা কমে যায়, হাবাস করে পড়ে যায়। এই যে ক্রেতা নাই তো বাজারে, ক্রেতা কমই একটু। কমই। খাইবো খাইবো সে খাইতে তো আছে, খাওয়া তো কম বেশি প্রতিদিনই খাইতেছে। আঙ্কেল, এই যে 8-10 টাকা পেঁয়াজ বিক্রি করেন আপনারা, এই বিক্রি করলে কৃষক কয় টাকা পায়? 8-10 টাকা না, বস্তা 100 টাকা। আবার কালকে দেখছি ডাস্টবিনে নিয়ে ফালা দিছে, বিক্রি হয় না। মানে বস্তার দামও নাই, বস্তা দামও নাই, পরিবহন কষ্ট নাই। 7-8 বস্তা ডাস্টবিনে ফালা দিছে। মানে লাভ আর লাভ, সবই লাভ। লাভটা কার হলো আঙ্কেল? পচা পেঁয়াজটাই তো ভালো। পেঁয়াজটার মান ভালোভাবে বাড়তে দিচ্ছে না। পেঁয়াজ অনেক পেঁয়াজ পচে গেছে। উৎপাদন বেশি হতে এমনটি ঘটছে। জানি না, এক একজন এক এক মন্তব্য করে। কেউ যে যেখানে রাখছে প্রসেসিং হয় না, কেউ বৃষ্টি হয়েছে, যে বৃষ্টির পরবর্তী যে পেঁয়াজটা, ওই পেঁয়াজটা পচছে বেশি। এটাই হচ্ছে আসল কথা, এটাই হচ্ছে আসল কথা। বৃষ্টির পানি ঢুকেছে, পেঁয়াজ এখন রাখা যাচ্ছে না। আবার এখন ব্যবসা গরম, সব মিলে একটা অশনি সংকেত। মানে এটার ধারণ ক্ষমতা, লাস্টিং সেটা নাই। লাস্টিং নাই। অনেকে বলছে আবার ইন্ডিয়ার যে বীজ আনছে, সেই বীজের টেম্পার নেই। না, বীজের টেম্পার এটা মানে বলি না, এরকম তো প্রতি বছরই পেঁয়াজ রাখে। এই বছরের মতন এত পেঁয়াজ পছন্দ কোনো এই বছরের মতো এত উৎপাদন হয়নি আঙ্কেল, 3 গুণ উৎপাদন হয়েছে। বৃষ্টিটা হওয়ার পরে যেই পেঁয়াজ গুলা তুলছে, ওই পেঁয়াজ গুলাই লাস্টিং কম হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আজকে সর্বনিম্ন 10 টাকা 8 টাকা আছে। আপনার মাল কোনটা কত বিক্রি করছেন? এইটা সামনেরটা 42। কোথাকার মাল? ওটা হলো আপনার কি বলে, পাবনার হাইব্রিড। আর এই মালটা কোথাকার? এটা ঝিটকা মানিকগঞ্জ, এটাও 42। এটাও 42 টাকা। আর আপনার এই যে এটা আছে 38। এটা আবার 38 টাকা আছে। কোথাকার মাল এটা? এটা ফরিদপুরের মাল, একটু ছোট মাল। এই যে মোল্লা ব্র্যান্ড কত বিক্রি করছেন? আমার ব্র্যান্ড আজকে 45 বিক্রি হচ্ছে। আজকে 45 কেন? 48 বলে বাজার আছে। আমরা গতকালকে 45 বেচছি, আজকে 45 বেচতেছি। এখন আমাকে অফার দিয়েছেন, আগামী দিনও আবার বাড়াই মনে। মাশাআল্লাহ, শুকরিয়া। এটাও কি 45 এর মাল? না, এটাও আপনার দেশি। এটা বেচতেছি 43 টাকা। 43 টাকা। তার মানে আজকে বাজার সর্বোচ্চ 48 এর বাজারই নেই। 48 আছে কিনা সন্দেহ নাকি? আমরা তো সর্বোচ্চ আমাদের মোল্লা মার্কাই বেশি দামে। হ্যাঁ, আমি তো এটাই জানি। আপনার এখানে একমাত্র 48 টাকার মাল থাকার কথা, আপনার কাছে নেই। তাহলে এই মিরপুর 11-তে নাই, মজ্জম ভাইয়ের ঘরে থাকতে পারে। আজকে আলুর বাজারটা যাচ্ছে কত? বিক্রমপুর বিক্রি হচ্ছে 12 টাকা 15 টাকা। আর লাল বিক্রি হচ্ছে জয়পুরহাট 18 টাকা। সাদা রাজশাহী বিক্রি হচ্ছে আপনার 20 টাকা। কাকু, এই কিনছে কয় টাকা আর হিমাগারে রাখার পরে কয় টাকা লাভ? আলুতে লস। কৃষক 10 টাকা লস। আর মানে যারা হিমাগারে পার্টি সবারই লস। এই দামে কারোর কোনো লাভ নাই। কারোই লাভ নেই। ব্যবসায় লাভ লস হয়, সেটাই এখন মেনে নিতে হচ্ছে। ব্যবসার লাভ লস হয়, মেনে নিচ্ছে। এটা ঠিক আছে। এক সময় দাম অনেক বেশি পাইছে, রাখছে আলুর বস্তা, বের হয়েছে টাকার বস্তা। ওই সময় এত চিল্লাপাল্লা করে নে। এখন এই 2 বছর দাম কম যাইতেছে, লস হইতেছে। এখন একটু স্বাভাবিক, কান্নাকাটি করাটাই স্বাভাবিক। অনেকে বলে আমদানি কম থাকলে দাম বেড়ে যায়, ওই মুহূর্তে অনেকে বলে সিন্ডিকেট। আসলে কি সিন্ডিকেট? কাঁচামালের জগতরা একেবারে মাল বেশি থাকলে মালের কোনো আদর থাকে না, বাজারে দামের কোনো ইজ্জত থাকে না, ব্যবসারও তেমন একটা সুন্দর হয় না। আর মাল যদি টান থাকে, তো সেই ক্ষেত্রে মানে সব দিকে একটু ভালো। যারা কিনে তাদেরও লাভ, যারা খায় তাদের কাছে একটু মজা লাগে। জি। আজকে এই রসুন কত বিক্রি করছেন? ওইটা বিক্রি হচ্ছে 70 নাটোর। আর এটা 72। আর এই যে কুয়া 60 টাকা। আর কুচির মাথা 55 টাকা বিক্রি হচ্ছে। আর এই যে এটা 80 টাকা বিক্রি হচ্ছে। 80 টাকা, সর্বোচ্চ 90 টাকার কোয়ালিটি আছে এই মিরপুর 11-তে। বাজার কিন্তু একেবারে নিরিবিলি, ক্রেতা শূন্য মার্কেট, কৃষকের মাথায় হাত। আজকে নাকি হাটের দাম বেশি, দেখা যাক কাল। বাজার একটু বেশি, কিন্তু এই বেশি কত রূপ থেকে আসলে বোঝা যাবে। ঠিকানা দেন। মোল্লা বাণিজ্যালয়, মিরপুর 11, মোবাইল 01716
493212। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিরাজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে ভাই। আল্লাহর লাখো কোটি শুকর আপনাকে ভালো আল্লাহ রাখছে। শুকর ইনশাআল্লাহ। বাজার কিন্তু একেবারে ঠান্ডা। বাজার একটু নিম্ন দিকে তো খালি খালি দাম কমতেছে পারে না। হাটে বলে আজকে বেশি, হাটে বেশি শুনতাছি কিন্তু এখান তো কম। এখানে কম, এখানে খায় না। এখন খাইতাছে না। এখানে বাজার আজকে পেঁয়াজের বাজার যাচ্ছে কত? খাইতাছে না, মাল খাইতাছে কম। আজকে যাচ্ছে কত? কম দাদা। মিরপুর 11-তে যাচ্ছে কত সর্বনিম্ন থেকে সর্বোচ্চ? সর্বনিম্ন আপনি পেয়ে যেতেছে ভালোটা দিতেছে 42 টাকা 40 টাকা, নির্মটা দিতেছে 35 36। আর পাবনার হাতে পাচ্ছে পাবনাটা যে হাতের মধ্যে যেটা 1 নম্বর যেটা ওটা 45 টাকা। 45 46 47। আর আলু? আলু বেচতাছি রাজশাহীটা বেচতাছি আপনার 19 টাকা, আপনি এটা বেচতাছি 17 টাকা, বিক্রমপুর বেচতাছি আপনার 17 টাকা, বিক্রমপুর নির্বস্তা 17 বেচতাছি। এই তো বাজার, এই বাজার আজকাল। ঠিকানা? ঠিকানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, মেসার্স মক্কা ট্রেডার্স, মিরপুর 11, 01974527412। প্রিয় দর্শক, মিরপুর 11-তে নিয়ে এসেছি। এই যে আমার আরাধ্য আঙ্কেল বসে আছে, একেবারে নিরিবিলি, কিন্তু ফ্যান কিন্তু ঘুরছে, ফ্যানের বাতাসের দাম কিন্তু বাড়ছে, কিন্তু পেঁয়াজের দাম বাড়ছে না। এই যে অবস্থা দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজ কিন্তু 10 থেকে 12 টাকা বিক্রি হয়, তাও খাচ্ছে না। কালকে হয়তো 8 টাকা 5 টাকা বিক্রি করা লাগতে পারে। এই যদি হয় বাজারের অবস্থা, তাহলে কৃষক কিভাবে বাঁচে আর ব্যাপারী বা কিভাবে বাঁচে? আড়তদার তো বিক্রি করতে পারছে না, তাদের খাওয়া নেই। আজকে সত্যিকার বাজার যাচ্ছে, সর্বোচ্চ পেঁয়াজের বাজার 47, সর্বনিম্ন 10 টাকা 8 টাকা পেঁয়াজের বাজার। আলুর বাজার সর্বোচ্চ 21 টাকা থেকে সর্বোচ্চ 17-18 টাকা বাজার। ভাই আপনার কোথায়কার ব্যাপারী? রাজবাড়ী পাংশা। রাজবাড়ী পাংশা। রাজবাড়ির ভালো মালটা কেমন যাচ্ছে আজকে হাটে? আজকের বাজার 1400 1450 হাটে। আর এখানে কেমন বিক্রি করছেন? এখানে 36 37 মাথা, তারপরও কাস্টমার নেই। কাস্টমার নাই। এই বাজারে কৃষক বাঁচে কিভাবে আর আপনারাই বাঁচেন কিভাবে? আসলে ভাই আমরা যে ব্যাপারী, আমরা তো আমাদের এখন চালানি আমাদের থাকতেছে না। আমি আজকে এখানে 2 দিন আসছি, কোনো বেচা কিনা নেই। 30 টাকার মাল বলতেছে 16 টাকা 17 টাকা 18 টাকা, তাহলে কিভাবে বাঁচবো? মানে নিম কোয়ালিটির। কিন্তু আপনাদের প্রতি অনেকের খারাপ দৃষ্টি, কয় আপনারা সিন্ডিকেট করেন, বাজার বৃদ্ধি করেন। এখন তো বাড়ে না, এখন কেউ তো কিছু বলে না। না, আসলে আমাদের সিন্ডিকেট করা তো কোনো প্রশ্নই নাই। এখন পেঁয়াজও দেশে অ্যাভেলেবল ছিল, কিন্তু কৃষকের পেঁয়াজ আবার অনেক পচেও যাচ্ছে, হয়তো পচার কারণে বাজার একটু ডাউন। কিন্তু তারপরেও তো মোটামুটি একটু স্বাভাবিক পর্যায়ে থাকলে আমরা বাঁচি, সেটাও তো নাই। মানে এটা তো বোঝা দরকার। অনেকে বুঝতেই চায় না যে আমদানি থাকলে দাম কমেই যায়, কমেই যাচ্ছে। আর আমদানি কম থাকলে দাম বাড়ে। বাজারে আজকে পেঁয়াজ আমি ফোন দিলাম, পেঁয়াজ বাজার খুব কম, কিন্তু ওই হঠাৎ এটা 1500 বিক্রি আছে, 1450 বিক্রি আছে পেঁয়াজ। মানে অবস্থা খুব খারাপ, খুব খারাপ। আর ব্যাপারে তো সবাই লস খাচ্ছে। আর আলু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনাদের কেনা বেচা কেমন হচ্ছে আজকে? সালাম দিলাম, মোটামুটি ভালো। আজকে এই রসুন কত যাচ্ছে? এই রসুন বিক্রি হইতেছে 132-30। 32-30। আর এই যে বংশী আদা বিক্রি হইতেছে 105 টাকা। আর এই যে জিরা আদা? জিরা আদা বাজার বেশি, জিরা আদা আজকে বাজারে 115 টাকা পর্যন্ত বিক্রি হইতেছে, 10 টাকা। আর দেশি রসুন? দেশি রসুন 75 টাকা, মিডিয়াম সাইজ 70ও বিক্রি করে, আর মাথার মাল 90-95। আর এই যে তেজামরিচ? তেজা মরিচ 380 পর্যন্ত রাখা যাবে, আর দেশি মরিচ 350 টাকা রাখা যাবে। এই তো বাজার। জি। ঠিকানা? 01642397125। ধন্যবাদ।